আজকে আমরা কোষে দেখি 18.2 নম্বর যে চ্যাপ্টারটা আছে তার 11 নম্বর কোয়েশ্চেন থেকে আজকে স্টার্ট করব। তো চলো 11 নম্বর কোয়েশ্চেনের যে আছে 11 নম্বরের A1 কোয়েশ্চেনটা কি বলেছে দেখি। ত্রিভুজ ABC এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা AB ও বিসি বাহুকে যথাক্রমে x ও y বিন্দুতে ছেদ করে। এবার ax সমান 2.4 সেমি, ay সমান 3.2 সেমি এবং yc সমান 4.8 সেমি হলে AB এর দৈর্ঘ্য। ত্রিভুজটা আমরা এখানে ড্র করে নিই। এ বি সি নাম দিয়ে দিলাম। তারপর কি বলেছে, বিসি বাহুর সমান্তরালে এবি আর এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে, এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করে, এটা মিলিয়ে দিলাম। আর এখানে কি হচ্ছে, এই এক্স ওয়াই সমান্তরাল বিসি এটা বলে দিয়েছে। আর এখানে কি কি বলে দিয়েছে, এক্স সমান 2.4, এক্স সমান 2.4 সেমি, এ ওয়াই সমান 3.2 সেমি, ওয়াইসি সমান 4.8 সেমি। এরকম যদি হয় তাহলে এবিটা কত, এবি আমাদেরকে ফাইন্ড করতে বলেছে। এখানে এক্স দেয়া আছে, তাহলে এখানে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি পাবো, এটা যদি বি এক্স ওয়াইটা বি ওয়াই এর সাথে সমান্তরাল থাকে তাহলে অবশ্যই এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। আচ্ছা, এখানে এক্সটা কত 2.4, এক্স বি আমাদের জানা নেই, এ ওয়াইটা হচ্ছে 3.2, ওয়াই সিটা হচ্ছে 4.8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা যদি আমরা উল্টে দিই তাহলে এক্স বি বাই 2.4 ইকুয়াল টু 3. এটা উল্টে যাবে, এদিকটা উল্টে গেলে 4.8 বাই 3.2। আচ্ছা, এবার এক্স বি কে রেখে 4.8 বাই 3.2 ইন্টু এই 2.4টাকে দিয়ে নিয়ে চলে যাবো, 2.4। এবার আমরা দশমিকগুলো তুলে দিই, এর দশমিক পর একটা বার, দশমিক পর একটা বার, এদিকে উঠে যাবে এমনিতেই। আর এখানটা উঠে গেলে নিচে 10 আসবে। এই কাটাকুটি করলে কত হবে, এটাকে আমরা 8 দিয়ে দিই তাহলে এটা 3, এটা 4, এটা দিলে এটা, তারপর এটা দেবো আমরা 2 দিয়ে তাহলে 6, 5, তাহলে কত আসলো এটা, এক্স বি সমান 18/5 সমান সমান কত 3.6। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এক্স বি সমান, অতএব এক্স বি সমান 3.6 সেমি। আর আমাদের চেয়েছে কত, এবিটা চেয়েছে, তাহলে এবি সমান হচ্ছে এ এক্স প্লাস এক্স বি, এ এক্স প্লাস এক্স বি, এটা আমরা বলছি। এক্সটা কত এখানে 2.4 প্লাস এক্স বিটা কত বললাম 3.6 সেমি, তাহলে কত আসলে এটা 6 সেমি। তো আমাদের এখানে এবিটা আমাদের বেরিয়ে গেল, এবি কত 6 সেমি। তাহলে আমাদের আনসার হলো বি। চলো এবার পরের যে অঙ্কটা আছে সেটা দেখে নিই। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য। আচ্ছা, ছবিটা আমরা আগে ক্লিয়ার এখানে এঁকে নিই। এবিসি, এবি ও বিসি বাহুর ওপর, এবি আর বিসি বাহুর ওপর ডি ও ই বিন্দু অবস্থিত, ডি ও ই বিন্দু অবস্থিত এমন ভাবে যে ডিই সমান্তরাল বিসি হয়। তাহলে বলে দিচ্ছে ডিই সমান্তরাল বিসি, এটা বলে দিয়েছে। এডি ইস টু ডিবি, এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1, এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1। এ সমান 3.3 সেমি হয়। তাহলে এসি এর দৈর্ঘ্য, এসিটা ফাইন্ড করতে বলেছে। এসি হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তাহলে এখান থেকে আমরা কিভাবে ফাইন্ড করবো এটা, চলো আমরা দেখে নিই। যদি ডিই আর বিসি সমান্তরালে থাকে
তাহলে অবশ্যই থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পেয়ে যাব, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। আচ্ছা, এডি ইস টু ডিবি এখান থেকে আমরা কি পাই, এডি বাই ডিবি সমান সমান 3/1, তাহলে এটা 3/1। এই মানে হচ্ছে ইএ, এই আর ইএ একই জিনিস, তাহলে এটা কত ভ্যালু 3.3, আর এখানে ইসি, তাহলে ইসি সমান কত আসলো, ইসিটাকে দিয়ে নিয়ে চলে গেলাম, আর এখানকার আছে 3টা সেদিকে কোনো কোনো নিয়ে চলে আসলাম, কাটাকুটি করলে 1.1, তাহলে ইসি সমান 1.1 সেমি। আচ্ছা, আমাদের ফাইন্ড করতে বলেছে এসি। এসি, আচ্ছা দেখো এখানে ইএ দেওয়া আছে, ইসি পেয়ে গেছি, তাহলে অতএব এসি সমান সমান ইএ প্লাস ইসি, তাই তো, ইএ প্লাস ইসি করলেই এসি পেয়ে যাবো। আবার ইএ সমান কত, ইএ সমান হচ্ছে 3.3 সেমি, 3.3 প্লাস ইসি সমান হচ্ছে 1.1 সেমি, যোগ করলে কত আসবে 4.4 সেমি। তাহলে আমাদের আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে সি, সি হচ্ছে আনসার। পরের নম্বরটা কি বলেছে, পাশে ডিই সমান্তরাল বিসি হলে এক্স এর মান কত আছে, এখানে অনেক কিছু বলে দিয়েছে, ছবিটাকে নিয়ে ক্লিয়ারলি এঁকে নিই। এবিসি, এটা হচ্ছে ডিই, ডিই ডিই সমান্তরাল বিসি বলেছে। আচ্ছা, এটা এখানে লিখুন, ডিই সমান্তরাল বিসি, ডিটা বিসির সাথে সমান্তরালে আছে, তাহলে এডিটা কত বলেছে এক্স প্লাস 3, এটা কত বলেছে ডিবিটা 3x প্লাস 19, ইসিটা হচ্ছে 3x প্লাস 4, আর হচ্ছে এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কত। আচ্ছা, ডি যদি বিসির সাথে সমান্তরালে থাকে তাহলে থ্যালাসের সূত্র অনুসারে আবার আমরা কি পাচ্ছি এখানে, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এই বাই ইসি। এডি ভ্যালু কত, এডি হচ্ছে এক্স প্লাস থ্রি, ডিবি হচ্ছে 3x প্লাস 19, এই হচ্ছে এক্স, আর ইসি হচ্ছে 3x প্লাস 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এখানে x প্লাস 3 ইন্টু 3x প্লাস 4 ইকুয়াল টু x এর সাথে এটা হবে x ইন্টু 3x প্লাস 19। তারপরে এবার এই x এর সাথে এই টোটালটা গুণ করলে কত হবে, এটার সাথে এটা গুণ করলে 3x স্কয়ার প্লাস x এর সাথে 4 এর গুণ করলে প্লাস 4x, এবার x এর সাথে হলে 3 এর সাথে এটা গুণ করব, 3 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 9x, 3 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 12, এবার এটা করলে কত হবে 3x স্কয়ার প্লাস 19x। আচ্ছা, এখানে 3x স্কয়ার আছে সমান চিহ্নের ওদিকে, এদিকেও সমান চিহ্নের দিকে 3x স্কয়ার আছে, এটা কেটে দিলাম, বাকি কি থাকছে এখানে, এই দুটোকে যোগ করলে কত হবে 13x প্লাস 12, আর এখানে শুধু কত থাকছে 19x। আচ্ছা, আমরা এই 19x টাকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস হবে একটা প্লাস 13x, আর এখানে 12 আছে, প্লাস 12 দিয়ে গেলে মাইনাস 12, তারপর কত হবে, এটা থেকে মাইনাস 19x প্লাস 13x, এটা করলে মাইনাস 6x, আর এখানে হচ্ছে মাইনাস 12, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 6x, তাহলে x সমান সমান 12/6 2, তাহলে x এর ভ্যালু কত আসলো, x এর ভ্যালু আসলো 2, সেটাই আমাকে ফাইন্ড করতে বলেছে, তাহলে আনসার হচ্ছে ডি। কত এটার আনসার ডি। তো 4 নম্বরে কি বলেছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর ওপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি, যদি পিডি 18, বি কিউ 35 এবং কিউসি 15 হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য। ছবিটা ড্র করি এখানে, ট্রাপিজিয়ামটা আগে এঁকে নিই। আচ্ছা, এটা আমাদের ট্রাপিজিয়াম হলো, এখানে আমরা নাম দিয়ে দিই এবিসিডি,
এ বি সি ডি, এখানে এ বি আর ডিসি বলছে সমান্তরালে আছে, তাহলে আমাদের নামটা অন্যভাবে দিতে হবে। এ বি সি ডি, এ বি আর ডিসি সমান্তরালে আছে, তাহলে এবার হচ্ছে ঠিক আছে, ছবিটার নামকরণটা এ বি সমান্তরাল ডিসি, মানে সমান্তরালে আছে। এডি ও বিসি বাহুর উপরে, এডি ও বিসি বাহুর উপরে পি কিউ দুটো বিন্দু, পি আর কিউ দুটো বিন্দু এমনভাবে অবস্থিত যাতে করে পি কিউ সমান্তরাল ডিসি হয়। পি কিউ সমান্তরাল ডিসি, পি কিউ সমান্তরাল ডিসি হয় এটা বলে দিয়েছে। যদি পিডি 18 হয়, পিডি এটা যদি 18 হয়, পিডি সমান সমান 18 সেমি, বি কিউ 35 সেমি, বি কিউ কোনটা এইটা 35 সেমি, কিউসি 15, কিউসি এটা 15, তাহলে এডি দৈর্ঘ্য কত, এডি এটা চেয়েছে। আচ্ছা, তো এখানে খালাসের উপপাদ্য আমরা প্রয়োগ করে কি পাবো, এপি বাই পিডি ইকুয়াল টু বি কিউ বাই কিউসি। কি আসবে এখানে, এপি সমান আমাদের জানা নেই, পিডি সমান 18, বিকিউ সমান 35, কিউসি সমান 15। তাহলে এপি সমান কত, 35 বাই 15, মধ্যে এই 18টা ওইদিকে চলে যাবে উপরে, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এবার আমরা কত দিয়ে কাটবো এটাকে, 3 দিয়ে কেটে নিই, তাহলে 5 6 7, এপি সমান 42। তাহলে আমাদের আনসার কত আসবে, এখানে এপি চেয়েছে, এডিটা চেয়েছে এডি, তাহলে অতএব এডি সমান আমরা কি লিখতে পারি, পিডি প্লাস এপি। পিডি কত, পিডি হচ্ছে 18, আর এখানে এপি সমান হচ্ছে 42, তাহলে কত আসলো 60। তাহলে আমাদের এখানে ফাইনাল আনসার কত হচ্ছে, ফাইনাল আনসার হচ্ছে এ, এত সেমি। নেক্সট অঙ্ক কি বলেছে, পাশের চিত্রে ডিপি, পাশের চিত্রে ডিপি সমান, আচ্ছা ছবিটা আগে এখানে ডিইএফ, ডিইএফ পি কিউ, এখানে বলেছে ডিপি 5 সেমি, ডিপি 5 সেমি, ডিই 15, ডিই টোটালটা 15। আচ্ছা, তাহলে এটা এখানে লিখে নিই, ডিপি হচ্ছে 5, ডিই হচ্ছে 15 সেমি, আর কি বলেছে, ডিকিউ 6, ডিকিউ 6 সেমি, এটা 6 সেমি বলেছে। কিউএফ বলেছে 18 সেমি, এটা বলেছে 18। আচ্ছা, এখানে পিটা আমরা বার করে নিই, পিটা কত হবে, পি সমান হচ্ছে ডিই মাইনাস ডিপি, ডিটা কত, ডিটা হচ্ছে 15 মাইনাস ডিপি হচ্ছে 5, তাহলে কত হলো 10, মানে এটা হচ্ছে 10। আচ্ছা, এবার আমরা এদের অনুপাতটা দেখব। অনুপাতটা যদি সমান হয় তাহলে অবশ্যই এটা পি কিউ সমান্তরাল ইএফ হবে। আচ্ছা, ডিপি বাই পিই কত, ডিপি হচ্ছে 5 আর পি হচ্ছে 10, তাহলে কত হলো এটা 1/2। আর এদিকে ডিকিউ বাই কিউএফ, ডিকিউ কত, ডিকিউ হচ্ছে 6 আর কিউএফ হচ্ছে 18, তাহলে 1/3। তাহলে এটা দুটো ডিফারেন্ট আসলো, ডিপি বাই পিই নট ইকুয়াল টু ডিকিউ বাই কিউএফ, তাহলে অবশ্যই পি কিউ আর ইএফটা সমান্তরালে থাকবে না, তাহলে আনসার হবে ডি, যেটা এখানে লেখা আছে পি কিউ নট প্যারালাল টু ইএফ, তাহলে আনসার হবে ডি এখানে। তাহলে বি এর একটা কি বলেছে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা হচ্ছে মিথ্যা হবে। আর 2 নাম্বারটা কি বলেছে, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এবি বাই বিডি
ইকুয়াল টু এসি বাই সি হবে। অবশ্যই এটা সত্য হবে, কারণ থ্যালাসের সূত্র থেকে আমরা পাচ্ছি, থ্যালাসের উপপাদ্য থেকে। তো এবার 12 নম্বর কি বলেছে দেখি। পাশের চিত্রে এ বি সি ত্রিভুজে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি এবং কোণ এডিই ইকুয়াল টু কোণ এসিবি হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটি কি ধরনের লিখে আছে। ত্রিভুজের ছবিটা এখানে আমরা এঁকে নিই। কেমন আছে এটা? এ বি সি আর এটা হচ্ছে ডিই। ডিই এখানে বলে দিয়েছে ত্রিভুজ এ বি সি তে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এটা যদি বলে দিয়ে থাকে তাহলে অবশ্যই অতএব ডিই সমান্তরাল বিসি, এটা আমরা পাচ্ছি। এখানে আর কি বলেছে, কোণ এ ডিই ইকুয়াল টু কোণ এ সি পি। এটা কি হচ্ছে, এটা দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে দেখি, কোণ এ ডিই ইকুয়াল টু কোণ এ বি সি। এটা কেন? অনুরূপ কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ বি সি সমান সমান এ সি বি। এখান থেকে পাচ্ছি এডি সমান সমান এসিবি, আবার এডি সমান সমান এবিসি। তাহলে অতএব কোণ এ বি সি সমান সমান কোণ এসিবি, এ বি সি ইকুয়াল টু এসিবি। অতএব এরকম যদি হয়, এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে অবশ্যই এ বি সমান সমান এসি হবে। এ বি সমান সমান এসি। তাহলে কি হলো, এটা বাহুভেদে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। 2 নম্বরটা কি বলেছে, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি এবং এডি সমান্তরাল বিডি ইকুয়াল টু 3:5। পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস্টু বিডি ইকুয়াল টু 3:5 হলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল কতটা লিখি। তো ছবিটা আগে আমরা এখানে ড্র করে নিই। এ বি সি ডিই সেটা সমতলে আছে, আর এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখে নিই, ডিই সমান্তরাল বিসি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এডি ইস্টু বিডি ইকুয়াল টু 3:5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এডি বাই বিডি ইকুয়াল টু 3/5। আচ্ছা, ডিই আর বিসি যদি সমান্তলে থাকে, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো, এডি বাই ডিবি, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এই বাই ইসি ইকুয়াল টু কি, 3/5 ইকুয়াল টু এই বাই ইসি। অতএব এই বাই ইসি ইকুয়াল টু 3/5, তাই তো? এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার আমরা কি করব, ডি বিন্দু থেকে এসি সরলরেখার উপর লম্ব টানবো, আর এখানে নাম যেটা এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ডি থেকে এসি এর ওপর লম্ব ডিএফ টানা হলো, ঠিক আছে। এই ডিএফটা কি, ওটা হচ্ছে এ ডি ই এবং সিডিই ত্রিভুজের উচ্চতা। অতএব ডিএফ সমান সমান এইচ ব্র্যাকেটে ধরি, মানে এইচ আমরা ধরে নিচ্ছি, ত্রিভুজ এ ডি ই
ই ADE এবং ত্রিভুজ CDE এর উচ্চতা, CDE এর উচ্চতা। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার আমরা কি করব, আমরা এই যেখানে মুছলাম এটা সেটা এখানে লিখে রাখি, AE বাই EC ইকুয়াল টু 3/5 আমরা পেয়েছিলাম, সেটা আমরা লিখে রাখলাম এখানে। তারপর কি বলেছে, ত্রিভুজ AD এর ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজ AD এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ ADE এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কোণটা, ভূমি হচ্ছে AE, আর উচ্চতা কোণটা DF যেটা আমরা H ধরেছি, ইস টু CDE এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কোণটা EC, আর উচ্চতা কোণটা, উচ্চতা হচ্ছে DF মানে হচ্ছে H। তাহলে এখান থেকে কি কি বাদ যাচ্ছে, হাফ হাফ কেটে গেল, H কেটে গেল, AE ইস টু EC। তাহলে AE বাই EC সমান কত? 3/5 সমান 3:5। তাহলে এটা সমান কত আসলো? ত্রিভুজ AD এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ CD এর ক্ষেত্রফল সমান 3:5। 3 নম্বর আমরা কি বলেছে, পাশের চিত্রে LM সমান্তরাল AB এবং AM ইকুয়াল টু x-3 একক, AC বলে দিয়েছে, BM বলে দিয়েছে এবং BC বলে দিয়েছে একক হলে x এর ভ্যালুটা ফাইন্ড করি। আচ্ছা, চিত্রটা আমি ড্র করে নিই। চিত্রটা কি আছে, A B C আর এটা হচ্ছে LM। কি কি বলে দিয়েছে সেটা আমরা লিখে নিই। LM সমান্তরাল AB, এটা বলে দিয়েছে L সমান x-3, AC হচ্ছে 2x, AC 2x, BM x-2, BM x-2, আর বলেছে BC 2x plus 3, 2x plus 3। তাহলে x এর মানটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এবার কিভাবে করবো দেখি। যদি LM সমান্তরাল AB থাকে তাহলে অবশ্যই থ্যালাসের উপপাদ্য থেকে পাচ্ছি CL বাই LA ইকুয়াল টু CM বাই MB। আচ্ছা, CL আমাদের এখানে জানা নেই, CL সমান আমরা কি লিখতে পারি, CA বাই LA, CA মাইনাস LA। তাহলে CA মাইনাস LA বাই LA ইকুয়াল টু CM দেওয়া আছে, CM ও দেওয়া নেই, তাহলে CB মাইনাস MB বাই MB অবশ্যই লিখতে পারি, CM সমান CB মাইনাস MB এটা লিখতে পারি। আচ্ছা, তারপর আমাদের CA মানে AC, সেটা হচ্ছে 2x মাইনাস LA বা L একই জিনিস, x মাইনাস 3, x মাইনাস 3, LA কত, LA বা L হচ্ছে x মাইনাস 3, CB মাইনাস MB, CB কত, CB আর BC একই জিনিস, তাহলে 2x প্লাস 3, আর MB টা হচ্ছে এটা BM x মাইনাস 2 মাইনাস x মাইনাস 2 বাই হচ্ছে x মাইনাস 2। তাহলে এবার আমরা এখানে লিখি উপরে কি হচ্ছে দেখি। তাহলে এটা যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে, 2x মাইনাস x প্লাস 3, আমরা ব্র্যাকেটটা তুলে নিচ্ছি, আর এদিকে x মাইনাস 3 সমান সমান 2x প্লাস 3, এখানে ব্র্যাকেটটা তুলে নিলে মাইনাস x প্লাস 2 বাই x মাইনাস 2। তারপর কি আসছে, এটা হচ্ছে x প্লাস 3 বাই x মাইনাস 3, x প্লাস 5 বাই x মাইনাস 2। তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি আসবে, x প্লাস 3 ইন্টু x মাইনাস 2 এটার সাথে এটার ইকুয়াল টু x প্লাস 5 x মাইনাস 3 এটার সাথে এটার গুণ করলে কত হবে, x এর সাথে এটাকে গুণ করি, x স্কোয়ার মাইনাস 2x, 3 এর সাথে গুণ করলে
3x মাইনাস 6 ইকুয়াল টু এর সাথে এটা গুণ করলে x স্কয়ার মাইনাস 3x 5 এর সাথে করলে 5x মাইনাস 15, দুদিকে x স্কয়ার আছে আর প্লাস কেটে গেল। এবার এদিকটা কত হচ্ছে মাইনাস 2x প্লাস 3x, তাহলে x মাইনাস 6, এদিকটা কত হচ্ছে 2x মাইনাস 15, তাহলে x গুলোকে বাম দিকে নিয়ে চলে আসি, x মাইনাস 2x আর এদিকে মাইনাস 15 মাইনাস 6 এর দিকে নিয়ে চলে এলে প্লাস 6, তাহলে কত হচ্ছে এটা x মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস 9, তাহলে x সমান সমান কত আসলো, x সমান সমান হচ্ছে 9, x সমান সমান কত, অতএব x সমান সমান 9। কি বলেছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি এবং এডি বলে দিয়েছে ডিপি এক্স, পিবি 4, এই 4, ইকিউ হচ্ছে 5, কিউসি সমান ওয়াই হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। তো চলো এখন ছবিটা আমরা ড্র করে নিই। এবিসি এ বি সি, এটা হচ্ছে ডিই আর এটা হচ্ছে পিকিউ। কি বলেছে এখানে ডিই সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি, এই জিনিসটা বলেছে। আর কি বলেছে এডি হচ্ছে 3 সেমি, ডিপিএক্স সেমি, পিবি 4 সেমি, এই 4 সেমি, ইকিউ 5 সেমি, কিউসি ওয়াই সেমি, এক্স আর ওয়াই এর ভ্যালুটা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ এ পি কিউ থেকে পাই, ত্রিভুজ এ পি কিউ থেকে পাই কি পাবো, এ পি কিউ ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি ডিই সমান্তরাল পি কিউ, তাহলে অবশ্যই কি হবে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাবো এডি বাই ডিপি ইকুয়াল টু এই বাই ইকিউ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এডি হচ্ছে 3, ডিপি হচ্ছে এক্স, এই হচ্ছে 4 আর ইকিউ হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 4x সমান সমান 15, তাহলে x সমান হচ্ছে 15/4, তাহলে অতএব x সমান কত 15/4 সেমি। সেটা আমরা কি কোথা থেকে পেলাম, ত্রিভুজ এ পি কিউ থেকে পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমাদের কিউ সমান সমান এটা শেষ। এবার আমরা করব ত্রিভুজ এ বি সি থেকে পাই, আবার এখানে কি পি কিউটা বিসির সাথে সমান্তরাল আছে, এই যে পি কিউটা বিসির সাথে সমান্তরালে আছে, তাহলে অবশ্যই থ্যালাসের মধ্যে থেকে কি পাবো এপি বাই পিবি, এপি বাই পিবি সমান সমান একিউ বাই কিউসি, একিউ বাই কিউসি। এপি কত, এপি হচ্ছে এপি এখানে দেয়া নেই, তাহলে এপিটা আমরা বার করে নিই এডি প্লাস ডিপি, এপি সমান হচ্ছে এডি প্লাস ডিপি, পিবি সমান কত, পিবি সমান 4 লিখে নিলাম, একিউ, একিউ সমান হচ্ছে এখানে দেয়া নেই, একিউ সমান হচ্ছে এই প্লাস ইকিউ, ইকিউ আর কিউসি সমান হচ্ছে ওয়াই। আচ্ছা এডি সমান কত 3 যোগ ডিপি সমান কত, ডিপি সমান এক্স বাই 4, এই সমান কত, এই সমান 4 আর ইকিউ সমান হচ্ছে 5 বাই ওয়াই। এইবার আমরা এই দিকটা করে নিই, তাহলে এখানে কত আসবে, x সমান কত পেয়েছিলাম আমরা, আমরা পেয়েছিলাম 15/4, সেটাকে আমরা বসিয়ে নেবো 3 প্লাস 15/4
4 সমান সমান 9/4 9/y 4 12 প্লাস 15/4 ইকুয়াল টু 9/y ইকুয়াল টু এটা হচ্ছে 27 আর 4 গুণিত 4 নিচে 4 গুণিত 4 y এটা যদি করি কেটে দিই তাহলে 3 আসবে, তাহলে 3/16 সমান সমান 1/1/y, তাহলে y সমান কত হলো 16/3। x সমান সমান পেয়ে গেলাম 15/4 আর এখানে y সমান পেলাম 16/3, অর্থাৎ x সমান 15/4 আর এখানে y সমান পেলাম 16/3। তাহলে আমাদের 4 অঙ্কটা কমপ্লিট। এবার আমরা করবো 5 অঙ্কটা। 5 নম্বরের পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি আবার বিই সমান্তরাল এক্সসি এবং এডি বাই ডিবি ইকুয়াল টু 2/1 হলে এক্স বাই এক্স বি কত? তাহলে আমরা এখানে ছবিটা আগে ড্র করে নিতে হবে। এ বি সি এটা এক্স দেওয়া আছে, ডিই দেওয়া আছে এটা। আচ্ছা এখানে কি বলে দিয়েছে সেটাকে আমরা দেখে নিই। ডিই সমান্তরাল বিসি, ডিইটা বিসির সাথে সমান্তরালে আছে, আর কি বলেছে বিই সমান্তরাল এক্সসি, এই বিইটা এক্সির সাথে সমান্তরালে আছে। আর একটা জিনিস বলেছে এডি বাই ডিবি ইকুয়াল টু 2/1। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বার করতে হবে এক্স বাই এক্স বি সমান কত, এ এক্স বাই এক্স বি সমান কত। আচ্ছা তাহলে আমরা এখানে প্রথমে ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই কি পাচ্ছি, ডিই বিসির সাথে সমান্তরালে আছে, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এটা পাবো। আবার এডি বাই ডিবি সমান কত, 2/1, তাহলে এই বাই ইসি ইকুয়াল টু এই বাই ইসি সমান সমান হচ্ছে 2/1, এটা পেলাম। আচ্ছা এবার আমরা কি করব, ত্রিভুজ এ এক্স সি থেকে পাই, ত্রিভুজ এ এক্স সি থেকে পাই। এখান থেকে কি পাই দেখো, এখান থেকে কি বলেছে বিই এক্স এর সাথে সমান্তরালে আছে, তাহলে অবশ্যই থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এ বি বাই বি এক্স সমান সমান এই বাই ইসি। এ বি সমান আমরা কি লিখতে পারি, এ এক্স মাইনাস বি এক্স লিখতে পারি, টোটালটা থেকে বি এক্স বাদ দিলে আমরা এ বিটা পেয়ে যাবো, বাই বি এক্স সমান সমান এই বাই ইসি সমান কত পেয়েছি এখানে 2/1 মানে হচ্ছে 2। আচ্ছা তারপর এ এক্স বাই বি এক্স আমরা যদি ভাগ করে নিই এটাকে এক্স বাই বি এক্স দুটো আলাদা করে, তাহলে এটা বি এক্স বাই বি এক্স এটা হবে, এটা 2, তাহলে এটা কত চলে আসলো এ এক্স বাই বি এক্স মাইনাস কাটাকুটি হয়ে গেলে 1 থাকে সমান সমান 2, তাহলে এ এক্স বাই বি এক্স সমান সমান কত আসলো 3, তার মানে এ এক্স বাই বি এক্স সমান সমান 3/1। তাহলে আমাদের আনসার কত আসলো, এ এক্স বাই বি এক্স, সরি এখানে বি এক্স আছে তো বি এক্সও যা বি এক্স আর এক্স বিও তাই, তাহলে এখানে আমি এক্স বি লিখি, তাহলে এক্স বি সমান 3/1।